গলদা চিংড়ি খাওয়ার আগে দেখে নিন গলদা চিংড়ির মধ্যে কি থাকে। এই জিনিসটা আপনারা কি করেন, খান নাকি ফেলে দেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গলদা চিংড়ি কাটার সঠিক পদ্ধতি শেয়ার করব। অনেকে এই কথা শুনে হাসবেন যে চিংড়ি মাছ কাটা এটা কোনো ব্যাপার? এটা তো ছোট বড় সবাই পারে। অবশ্য দেখানোর ব্যাপার আছে, যারা পারে না তাদের জন্য। অনেকেই আছেন নতুন, এটার মধ্যে অনেক ময়লা থাকে, সেটা অনেকে ফেলে না, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। তো প্রথমে হচ্ছে একটা কেসি দিয়ে আমি এভাবে পাগুলো ফেলে দিচ্ছি। আমার কাছে কেসি দিয়ে চিংড়ি কাটতে ভালোই লাগে। এরপরে চোখের একটু উপর বরাবর করে মাথার অংশটা কেটে নিলাম। মাথার এই খোসাটা আমি পরে ফেলবো। এর আগে দেখেন লেজের দেখেন উপরে একটা শক্ত টাইপের থাকে, সেটা প্রথমে কেটে নেবেন। নেয়ার পরে এই যে দেখবেন কালো একটা জিনিস দেখা যায়, এটাকে এভাবে টান দিবেন আর দেখবেন এটা হাতে চলে এসেছে। এটা ফেলার জন্য অনেকে পুরো পিঠটা কেটে নেন, দরকার নেই। লেজের ওই শক্ত অংশটা কাটলে কিন্তু এই জিনিসটা ফেলে দেওয়া যায়। এরপরে মাথার উপরে যে শক্ত একটা জিনিস থাকে খাড়া হয়ে, ওটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর দেখবেন একটা পর্দার মতো, এটাকে একটু সরিয়ে নেবেন, দেখবেন একটা পুঁটলি দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে ময়লার পুঁটলি। এই জিনিসটাকে টান দিবেন, সুন্দর করে বের হয়ে যাবে। আর এটাকে চিংড়ি মাছের মলও বলে। মল মানে ওই যে, আপনারা বাকিটা বুঝে নেবেন। তো যাই হোক, এটা কোনোভাবে খাওয়া যাবে না, অনেকে পুরো মাথাটা রেখে দেন। সেটা অবশ্য আগে এই জিনিসগুলো ফেলে তারপরে রাখবেন। আবার অনেক সময় দেখবেন মাথার ভিতরে জেলি থাকে, সেটা একটু চেক করে নেবেন। তো একটা পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম, এবার আরেকটা পদ্ধতিও প্রথমে সেম ভাবে কেটে নিচ্ছি। আপনারা অনেকে মাথার এতটুকু রাখেন, রাখলে এভাবে কেটে নেবেন। তো আমি এতটুকু রাখতে আমার ভালো লাগে না, তো আমি সেটা রাখলাম না। এরপরে এই যে শক্ত অংশটা আগের মতোই সেম ভাবে এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই যে যে ময়লার পুঁটলিটা আছে সেটা ফেলে দিচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে। মানে অনেকে বলবেন যে সবগুলোর মধ্যে থাকে কিনা, হ্যাঁ অবশ্যই সবগুলোর মধ্যে থাকে। এরপরে লেজের অংশটা কেটে ওই যে লেজের উপর অংশটা, লেজের নিচের অংশটা কিন্তু আমি রেখে দিয়েছি। আর উপর অংশটা কাটলে দেখবেন ওটা বের হয়ে যাচ্ছে, একটা সুতার মতো থাকে, রগ, এটাকে রগও বলতে পারেন। এরপরে হচ্ছে এই চিনিটা আমি পুরোটা খোসা রাখবো না, লেজের অংশে একটু খোসা রাখবো আর বাকিটা ফেলে দেব। এই যে কিভাবে ফেলে দিচ্ছি আপনারা দেখেন। তো অনেকে কিন্তু মানে খোসা সহ রান্না করা পছন্দ করেন, আবার অনেকেই করেন না। গ্রাম দেশ থেকে আসতে যারা আসে তারা পছন্দ করে না, বলে এটা কি রেখেছে, খোসা টোসা সহে রান্না করে নিয়েছে। আর এই যে দেখেন এখানে দেখাবো জেলি কোথায় থাকে, এই জায়গার মধ্যে কিন্তু অনেক সময় জেলি থাকে। এই জায়গার মধ্যে পায়ের অংশের মধ্যে জেলি থাকে, এটার মধ্যে নাই। মানে আমার যে মাছগুলো নিয়েছে এগুলোর মধ্যে জেলি নেই, একেবারে পরিষ্কার। এই জায়গাগুলোর মধ্যে জেলি থাকে। জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু ভেজালও বেড়ে যায়, তাই অনেক বেশিরভাগ সময় দেখবেন অনেক সময় চিংড়ি মাছে জেলি থাকে। তো আমার ভাগ্য ভালো, আমি এই পর্যন্ত কখনো জেলিওয়ালা চিংড়ি মাছ পাইনি। তো দুই পদ্ধতিতে আপনাদেরকে শেয়ার করলাম। এরপরে এই যে দেখেন বড় বড় পাগুলা, এগুলো কি করেন, ফেলে দেন। এগুলো কিন্তু মজার খুব। তো এটা কিভাবে রান্না করবেন, একটা ছুরির ফিটের অংশ দিয়ে যে কোনো শক্ত কিছু দিয়ে এভাবে বাড়িয়ে মারবেন। এটা দেখবেন একটু শক্ত আর মসমসে টাইপের, যখন বাড়িয়ে দিবেন এটা সুন্দরভাবে ভেঙে যাবে। তো ছোটবেলায় এই জিনিসগুলো আমরা আগের চিংড়িগুলো তো অনেক বড় বড় পাওয়া যেত দেশে, এখন তেমন পাওয়া যায় না। আর এই পাগুলো আমরা অনেক মজা করে খেতাম। তো এটাকে একটু যখন ভেঙে নিবেন তখন এভাবে সুন্দর করে পাক হয়ে যাবে, একটু পাক করে হচ্ছে টান দিবেন, সুন্দর করে এটা প্যাকেট থেকে বের হয়ে যাবে। মানে শক্ত যে প্যাকেটটা আছে এটা থেকে। তো এটা থেকে বের করেও আপনারা রান্না করতে পারেন, বা চাইলে মানে পুরোটা হচ্ছে আস্ত অবস্থায় অনেকে রান্না করে সেটাও করতে পারেন। তবে সেটা রান্না করলে খাওয়ার সময় মানে সুবিধাভাবে বের করা যায় না, এভাবে হলে বেশি সুবিধা হয়। একসাথে অনেকগুলো জমিয়ে এভাবে রান্না করতে পারেন, খুবই মজার জিনিস কিন্তু এই জিনিসটা। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি। তো এই যে পাটা পরিষ্কার মানে নেয়া দেখিয়ে দিলাম, সুন্দর শ্বাস বের হয়ে যায় দেখেন পা থেকে। তো এই পদ্ধতিগুলো আপনারা অবশ্যই অবশ্যই অবলম্বন করবেন। মানে চিংড়ি মাছ কাটার সময় সাবধান, চিংড়ি মাছের যে ময়লা রগগুলো আছে এটা কোনোভাবে খাওয়া যাবে না। অনেকে পুরো চিংড়ি মাছটা আস্ত রেখে দেন, মানে সুন্দর দেখার জন্য রান্না করার পর। তবে তবে এই জিনিসগুলো ফেলে হচ্ছে আপনারা রান্না করবেন।